যাত্রা শেষে বিদ্যাপতি ওড়িশায় পৌঁছে জানতে পারেন এক শবর প্রধান গোপনে নীলমাধবের পূজা করেন। তিনি মহানদীর তীরবর্তী জঙ্গলে গিয়ে বিশ্ব বসুর আতিথেয় গ্রহণ করেন। বিদ্যাপতি বহু অনুরোধ করলেও বিশ্ব বসু প্রথমে গুহার কথা প্রকাশ করতে রাজি হননি। বিদ্যাপতি হতাশ হয়ে সেখানেই থেকে যান। সময়ের সাথে সাথে তিনি বিশ্ব বসুর কন্যা ললিতার প্রেমে পড়েন এবং তাদের বিবাহ হয়। বিবাহের পর বিদ্যাপতি স্ত্রীর মাধ্যমে শ্বশুরকে অনুরোধ করেন। অবশেষে শর্ত সাপেক্ষে বিশ্ব বসু রাজি হন। বিদ্যাপতির চোখ বাঁধা থাকবে, কিন্তু বিদ্যাপতি গোপনে সরিষার বীজ সঙ্গে নিয়ে পথে পথে ফেলতে থাকেন। গুহায় পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে তিনি অভিভূত হন। ফিরে এসে তিনি রাজা ইন্দ্রদুম্নকে সব জানান। পরে সরিষার বীজ থেকে গাছ জন্মায়, সেই পথ অনুসরণ করে রাজা গুহায় পৌঁছলেও নীলমাধব তখন অদৃশ্য। হতাশ রাজা ফিরে এলে স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে নির্দেশ দেন সমুদ্র তীরে ভাসমান এক অলৌকিক কাঠ খুঁজে পাবেন। সেই কাঠ থেকেই 3টি মূর্তি নির্মাণ করতে হবে। ঠিক তেমনই ঘটে। বিশ্বকর্মা বৃদ্ধের রূপে এসে